মহাপ্রভুর যে জন্মদিন আসছে কবে বলুন তো? মহাপ্রভুর জন্মদিন কবে? একটু জোরে বলুন, কানে একটু কম শুনি আমি। একটু জোরে বলুন, যে কেউ একজন বলুন না একটু জোরে, মহাপ্রভুর জন্মদিনটা কবে? বলতে পারছেন না? মাগো মায়েদের কেউ বলুন, বাবাদের বাদ। হোলি পূর্ণিমা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। মানে যেটাকে আমরা দোল পূর্ণিমা বলি। এই সাপোর্টগুলো দিতে হবে। শুধু আজকে হরিবাসরে আমি একাই বকবক করবো বললে হবে না। হরিবল হরিবল, আপনাদেরকে কিছু বলতে হবে। মা এখন ব্যাপারটা কি জানেন তো, হরিবাসরে গিয়ে যখন বলি যে মহাপ্রভুর জন্মদিন কবে, শুধু এখানে নয়, বহু জায়গায়। বাবাদের কথা বাদ দেন, মায়েদেরকে এগুলো জানতে হবে। বাবারা তো অনেক জ্ঞানী মানুষ, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কিন্তু মহাপ্রভুর জন্মদিন কবে এটা যখনই প্রশ্ন করি মানুষ বলতে পারে না, চুপ করে যায়। কিন্তু যখনই বলি সাহেবের বড়দিন কবে, একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে সে বলে দেয় 25শে ডিসেম্বর। হরিবল, মানে আনন্দের সহিত বলে দিচ্ছে 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন। তাহলে ছেলেটা শিখলো কি করে? সাহেবের বড়দিনটা যে 25শে ডিসেম্বর ছেলেটা জানলো কোথা থেকে? বলছেন তাকে শেখানো হয়েছে। আমি মা, আমি বাবা, আমি যদি নিজে না জানি তাহলে আমার বাড়ির ছোট্ট ছেলেটা শিখবে কি করে? হৃদয় গৌর। আমি সেই জন্যে বলি মাগো, প্রত্যেকটা জায়গায় হরিবাসরে যখন মায়েরা যাবেন, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে হাতে ধরে নিয়ে যান, ওদেরকে নিয়ে সেখানে বসান। মা যদি হাতে তালি দিয়ে হরিনাম করে, ছেলেটা মাকে দেখে আপনাতে সেও হাতে তালি দিয়ে হরিনাম শিখে যাবে। হৃদয় গৌর, শিখে যাবে মাগো, তাকে নতুন করে কিছু শেখাতে হবে না। সেই জন্যে জানতে হবে মহাপ্রভু আমাদের হিন্দু সনাতন ধর্মে এই কলিযুগে মাগো যিনি ছিলেন সত্যযুগে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্রী নারায়ণ, ত্রেতাযুগে তিনি হলেন দশরথ নন্দন প্রভু শ্রী রামচন্দ্র, তারপরে তিনি হলেন সাক্ষাৎ ভগবান মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগে তিনি হলেন আজানুলম্বিত ভুজধারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম এই গৌর সুন্দর। শাস্ত্রে বলছেন, শ্রীমদ ভাগবতে বলছেন, ব্রজের ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। ভাগবতে প্রমাণ দিচ্ছেন, ব্রজের ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। হরি বল। অর্থাৎ দাপর যুগের কানাই আর বলাই কলিযুগে হলো গৌর আর নিতাই। হরি বল হরি বল। কলি হত জীবকে উদ্ধারের লাগি আজ থেকে 538 বছর পূর্বে, অর্থাৎ এবছর মহাপ্রভুর জন্ম উৎসব পালিত হবে 549তম বর্ষ। 39 ভুল বললাম, 39 বছর, 539 বছর এবছর মহাপ্রভুর জন্মদিন পালিত হবে। তাহলে দেখুন, আজ থেকে 538 বছর পূর্বে মহাপ্রভু জগতে এসেছেন কোথায়? না শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের তনয় রূপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে গোলকের প্রেমধন গুপ্তধন তারক ব্রহ্ম মহামন্ত্র নাম যা ছিল অতি গোপনে গোলক বৃন্দাবনে, সেই গোপন ধনসম্পদ নিয়ে এলেন মাগো ভুলোকে। চৈতন্য চরিতামৃতে সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছিলেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রোষাং সভক্তি শ্রিয়ম হরি পুরোট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসচির নন্দন। হরি বল। মানে আগে 3টে যুগ চলে গেছে, চলে গেছে সত্যযুগ, চলে গেছে ত্রেতা যুগ, চলে গেছে দাপর যুগ। কলিযুগ তো একদিন শেষ হবে গো বাবা, শেষ হবে তো। প্রত্যেকটা যুগের পরমায়ু আছে মাগো। সত্যযুগের পরমায়ু 17,28,000,
সত্যযুগের পরমায়ু 17,28,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু হয়ে গেল 12,96,000 বছর। দাপর যুগের পরমায়ু হয়ে গেল 8,64,000 বছর। কলিযুগের কলিযুগের পরমায়ু কত জানেন? কলিযুগের পরমায়ু, মোট পরমায়ু হচ্ছে 4,32,000। হৃদয় গৌর হরি বল। কিন্তু কলির বর্তমান আয়ু কত? কলির বর্তমান আয়ু হচ্ছে সবে মাত্র 5,000 ছাড়িয়েছে। আজ থেকে 5,500 বছর আগে তখন দাপর যুগ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, সাক্ষাৎ ভগবান ছিল উপস্থিত। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। 5,500 বছর আগে। কলির বর্তমান আয়ু সবেমাত্র 5,000 ছাড়িয়েছে। এরই মধ্যে কলির যে প্রাদুর্ভাব, অত্যাচার শুরু হয়েছে। হরি বল। কলিযুগ ধ্বংস হতে হিসাব মতো এখনো প্রায় 4,27,000 বছর বাকি আছে। কিন্তু এরই মধ্যে কলির যে প্রাদুর্ভাব, যে অত্যাচার, চলে গেছে করোনা, চলে গেছে আমফান ঝড় আমাদের মাথার উপর থেকে। করোনা ভাইরাসে কত মানুষ মারা গেল। কিন্তু এই জগতে একটা জিনিস জানতে হবে মাগো, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। ভগবান যাকে রাখবেন সেই তো জগতে টিকে থাকবে, আর সকলকে আসতে হবে আর যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভগবানের দুটো চরণকে শক্ত করে ধরে রাখতে হবে মাগো। শক্ত করে যারা ধরে রাখতে পারবে তারাই জগতে টিকে থাকবে, আর সকলে অকালে প্রাণ হারাতে হবে সকলে। তাই কি করব, সেই গোলকের প্রেম ধন যে গুপ্তধন তারক ব্রহ্ম মহামন্ত্র নাম যে প্রভু নিয়ে এলেন, সেই নাম এখন সকলে মিলে আমরা করব। কি সকলে মিলে একটু নাম করা যাবে তো? কারা কারা হরিনাম করবেন না একটু হাত তুলুন দেখি। আমি বলেছি কারা কারা হরিনাম করবেন না হাত তুলুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আসলে সবাই হরিনাম করবার জন্য তো ব্যস্ত। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু যে নাম এনেছেন সেই তারক ব্রহ্ম মহামন্ত্র নাম আমরা সকলে মিলে একটু উচ্চস্বরে ধ্বনি করব। একটু সবাই মিলে দুটো বাহু তুলুন। সবাই যারা আছেন সবাই উপস্থিত, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এই হলো মাগো কলিযুগের মানুষের মুক্তির একমাত্র উপায় এই নাম। যেহেতু আজকে সকলে মিলে নামটা করব হাতে তালি দিয়ে, যেহেতু মৃদঙ্গ আছে, করতাল আছে, সুরযন্ত্র আছে, একটু সুরে সুরে আমরা হাতে তালি দিয়ে সবাই মিলে এই নাম করব। তারপরে মধুময় শ্রী বৃন্দাবনে যাব। তারপরে আজকে একটা লীলার বিষয় আস্বাদন করব। যে লীলা আস্বাদন হবে সেই লীলার বিষয় হলো লালাবাবু জগৎ শেঠ। হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরি বল। লীলায় যাওয়ার পূর্বে সকলে মিলে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
সবাই হাতে তালি দিচ্ছেন তো? কেউ বাদ দেবেন না মাগো। হরিবাসরে এসেছেন, হাতে তালি দেবেন না, এ হবে না। কেউ যদি ফাঁকি দেয়, হাতে তালি না দেয়, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি। কেউ যদি হাতে তালি না দেয় তাহলে সে কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু একজনার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না মাগো। ধরা একদিন পড়ে যেতে হবে। হ্যাঁ, এই যে ক্যামেরা চলছে না, এখানে একটা ক্যামেরা তো আমরা দেখতে পাচ্ছি, এখানে হাজার হাজার ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, হাজার হাজার ক্যামেরা এক একটা হরিবাসরে থাকে। ভগবানের একই অঙ্গে যদি হাজার হাজার চন্দ্র সূর্য হতে পারে, হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড হতে পারে, হাজার হাজার নদ নদী হতে পারে, বিশ্বরূপ দেখাতে গিয়ে দেখালেন, তাহলে এক একটা হরিবাসরে কেন হাজার হাজার সিসি ক্যামেরা থাকবে না? প্রভু লাগিয়ে রেখেছেন। ধরা একদিন পড়তে হবে। তাই সবাই মিলে একটু হাতটাকে উপরের দিকে তুলুন। এবারে হাতে তালি দেন। আহা, খুব সুন্দর লেগেছে। এইবারে শুধু মাগো হাতে তালি দিলে হবে না, মহাপ্রভু বলেছেন হাতে করো কাম আর মুখে বলো হরিনাম হরি বল। সবাই মিলে হাতে তালি দেন আর আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবারে আপনারা একটু বলুন তো আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে। খুব ভালো হচ্ছে। হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ কৃষ্ণ, একটু জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে হাতে তালি দিয়ে যে আমরা হরিনাম করি, এটাতে লাভ কি হয় জানেন? আমাদের হাতে অনেক রেখা থাকে, অনেক রেখা আছে, অনেক শুভ রেখা আছে, অনেক অশুভ রেখাও আছে বাবা। অশুভ রেখাগুলো যখন বেশি বেড়ে যায় ওই রেখাগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যখন অশুভ রেখাগুলো যখন বেশি বেড়ে যায় আমরা ছুটে যাই জ্যোতিষীর কাছে হাত দেখাতে। জ্যোতিষী সাহেবকে গিয়ে বলি, দেখুন তো আমি এত উপার্জন করছি কিন্তু আমার সংসারে উন্নতি হচ্ছে না কেন? জ্যোতিষী বলেন তোমার একটা কাজ করতে হবে। বলে কি করব? বলে তোমার বৃহস্পতি ডাউন হয়ে গেছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মানে বৃহস্পতিকে উপরে তুলতে হবে। তাহলে কি করতে হবে? বলে একটা মাদুলি নাও, 5,000 টাকা মাত্র দাম। 5,000 টাকা দিয়ে একটা মাদুলি নিতে হলো। আর জ্যোতিষী সাহেব বলে দিলেন 10 বছর পরে তোমার একটা বিপদ আছে। 5,000 টাকা দিয়ে মাদুলি নিলাম, মাথার মধ্যে প্রবেশ করিয়ে দিল 10 বছর পরে একটা বিপদ। এখন বিপদ নিয়ে কেউ যদি রাস্তায় চলে, বিপদ তার দূরে যাবে না কাছে আসবে? হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
বলছেন হাতের রেখাগুলো যদি অশুভ রেখা বেড়ে যায়, মানে সময় যদি সংসারে খারাপ যায়, কোথাও যেতে হবে না, কোনো মাদুলি নিতে হবে না, হরিবাসরে ছুটে গিয়ে হাতে তালি দিয়ে হরিনাম করুন, সব অশুভ রেখা দূরে সরে চলে যাবে আর শুভ রেখার প্রাদুর্ভাব ঘটবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সিদানাথ প্রেমানন্দ